মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া এবং বাঁশখালী উপকূলের আত্মসমর্পণকৃত সাবেক জলদস্যুদের র্যাব মহাপরিচালকের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। দুপুরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিষদের হলরুমে তাদের এই ঈদ উপহার দেন র্যাব ৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান। স্বাভাবিক জীবনে ফিরে সমাজে বসবাস করলেও মামলা থেকে অব্যাহতি এবং পুনর্বাসনের দাবি জানিয়েছেন তারা। আকরাম হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবু জাবেদ। আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরা সাবেক জলদস্যুদের ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে র্যাব। তাদের মধ্যে জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধিও হয়েছেন অনেকে। সুযোগ পাই তো আর আত্মসমর্পণ করাই রাজি আলোর পথে ফিরিয়ে এমনি তাহলে আর আলোর পথে তো নাজি আর বাড়িঘর আসছি বালা চললি বালা ফিরকি বলে তাই বলে আর কি দিয়ে মানুষের জনগণ ভোট দিয়ে বর্তমানে রানিং মেম্বার। 18 সালে সারেন্ডার করেছি, 20 সালে জেল থেকে বের হয়ে আমি 21 সালে ইলেকশন করেছি, আমি মেম্বার হয়েছি। ইনশাআল্লাহ আমার জীবনটা অনেক সুন্দর হয়েছে, অনেক পরিবর্তন হয়েছে। তবে ওই জীবন থেকে রক্ষা পেলেও মামলার হাজিরা থেকে রক্ষা পায়নি তারা। গড়ে প্রতিজনের 10টির উপরে মামলার হাজিরা থাকায় কর্মহীন হয়ে রয়েছেন অনেকে। এ অবস্থায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন কেউ কেউ। সাংবাদিক আকরাম ভাইয়ের আমন্ত্রণে আমরা যে সারেন্ডার করছি যে আমাদের হত্যা মামলা, দর্শন মামলা ছাড়া বাকি মামলাগুলা প্রত্যাহার হবে, সেটা আমরা শতভাগ বাস্তবায়ন চাচ্ছি। সেটার জন্য আমরা আপনাদের সহযোগিতা এবং র্যাব 7-এর সার্বিক সহযোগিতা কামনা করতেছি। এই মামলায় হাজিরা দিতে গিয়ে আমাদের অনেক কষ্ট হয়, যাতে কর্মচারী চলে যেতে হয়। তাহলে আমরা এই মামলাগুলি যদি আমরা প্রত্যাহার, সরকারের কাছ থেকে যদি আমরা প্রত্যাহার করে, তাহলে আমাদের জীবনযাপনটা আরও সুন্দর করে চলতে পারবো। বাকি অপরাধীরাও অপরাধ জগৎ ছেড়ে আসবে বলে মনে করেন র্যাব 7-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান। আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য। আপনারা জেনে খুশি হবেন যে প্রতিদিনই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন ধরনের আসামি অ্যারেস্ট করছে। গেল 3 বছরে র্যাব 7-এর সহায়তায় আত্মসমর্পণকৃত 127 জনের হাতে র্যাব মহাপরিচালকের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম।